পিবি শেলির কুইনের মৃত্যুতে ওজিমান্ডাস অ্যান্ড অডিনিস এই শহরের আকাশে বাতাসে মেঘের অ্যানার্কি অরাজকতা শুরু হয়। এসব দেখে তার স্ত্রী মেরি শেলি প্রতিরক্ষার জন্য নিজেকে সেভ করার জন্য মেথিউস এর ধর্মবাদ দিয়ে ইসলাম গ্রহণ করে। পিবি শেলি 1792 থেকে 1822 রোমান্টিক কবি। নাস্তিক ছিলেন, তাই অক্সফোর্ড থেকে তাকে বহিষ্কার করা হয়। 30 বছর বয়সে নৌকাডুবিতে তিনি মারা যান। জীবনানন্দ দাশকে বাংলার শেলি বলা হয়। পিবি শেলির যেই লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা মনে রাখতে ছোট্ট একটা গল্প মনে রাখবো, সেটা হচ্ছে পিবি শেলির কুইনের মৃত্যুতে ওজিমান্ডাস অ্যান্ড অডিনিস এই শহরের আকাশে বাতাসে মেঘের অ্যানার্কি অরাজকতা শুরু হয়। এসব দেখে তার স্ত্রী মেরি শেলি প্রতিরক্ষার জন্য নিজেকে সেভ করার জন্য মেথিউস এর ধর্মবাদ দিয়ে ইসলাম গ্রহণ করে। তো কুইন থেকে মনে রাখবো দ্য কুইন ম্যাপ। মৃত্যুতে মনে রাখবো হোয়েন সফট ভয়েস ডাই। মৃত্যুতে মনে রাখবো এই যে সফট ভয়েস যখন মৃত্যুবরণ করে, হোয়েন সফট ভয়েস ডাই। মৃত্যুতে মনে রাখবো সফট ভয়েস ডাই। ওজিমান্ডাস মনে রাখবো ওজিমান্ডাস অ্যাডোনিসিস। তারপর আকাশে হচ্ছে যে স্কাইলার্ক। আকাশে বাতাসে মনে রাখবো ওয়েস্ট ওয়াইন্ড, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। মেঘের দিয়ে মনে রাখবো হচ্ছে দ্য ক্লাউড। অ্যানার্কিতে মনে রাখবো দ্য মস্ক অফ অ্যানার্কি। তারপর হচ্ছে প্রতিরক্ষা দিয়ে মনে রাখবো হচ্ছে দ্য ডিফেন্স অফ পোয়েট্রি। প্রতিরক্ষা দিয়ে মনে রাখবো ডিফেন্স অফ পোয়েট্রি। তারপর হচ্ছে মেথিউস দিয়ে মনে রাখবো প্রোমেথিউস আনবাউন্ড। মেথিউস দিয়ে মনে রাখবো আমরা প্রোমেথিউস আনবাউন্ড। তারপরে ইসলাম দিয়ে মনে রাখবো আমরা দ্য রিভেলস অফ ইসলাম।